রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, সুপরিচিত হাদিস। ইমানি মুযাকারার মজলিস বলবো কিনা আওয়াজ দিয়ে বলেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? একটু তাকবীর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের জামানায় একটা প্রসিদ্ধ ঘটনা, একজন আল্লাহর বান্দা 99 জনকে হত্যা করছে। কয়জনকে? আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, একজন মানুষকে তো অসৎভাবে হত্যা করলে জাহান্নামী হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? 99কে হত্যা করার পর তার দিলের ভিতরে একটা অনুতপ্ততা চলে আসছে, হাই আমি এতগুলা পাপের কাজ করলাম, এতগুলা গুনাহের কাজ করলাম, আমি কি রেহাই পাবো না, আমি কি মুক্তি পাবো না? কিতাবের মধ্যে আসছে তার ভিতরে ভালো হওয়ার আশঙ্কা জাগছে। সেই সময়কার যারা বড় ছিল তাদের কাছে গিয়ে পরামর্শ করছে, আমি ভালো হতে চাই, আমি তওবা করতে চাই, আমি যে পাপের কাজ করছি এই পাপটা বহুত বড় পাপ, কি করলে ভালো হওয়া যাবে? একজন বলতেছে, তুমি কি করছো? বলে, আমি একটা নয়, দুইটা নয়, 99 জনকে হত্যা করছি। বলেন নাউজুবিল্লাহ। ওই বলে, তুমি 99 জনকে হত্যা করছো, এত বড় পাপের কাজ করছো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবে না, তোমাকে ক্ষমা করবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার দিলের ভিতর আরো ক্ষোভ জাগছে, আমার যদি ক্ষমা না হয় তাহলে আমি 100টা খুন করে পূর্ণতা করব। জোরে বলেন আল্লাহু আকবার। তাকে হত্যা করছে, কিন্তু ভিতরে যে আফসোস সেটা রয়ে গেছে। পরামর্শ করছে কি করা যায়। বলে, ভাই অমুক এলাকায় যাও, একজন আল্লাহর ওলি আছে, তার সহবতে যাও, তার সহবতে গেলে তুমি ভালো হইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কথা শোনার পর ওই এলাকার দিকে রওনা দিয়েছে। পথিমধ্যে যখন চলে গেছে, ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, পথিমধ্যে যাওয়ার সময় তার হায়াতের জিন্দেগির সময় শেষ হয়ে গেছে। মানুষের হায়াতের জিন্দেগির সময় যখন শেষ হয়ে যায়, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন হায়াতের জিন্দেগির সময় শেষ হয়ে যায়, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, যত সময়ে তার হায়াত নিয়ে যাওয়া হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই আল্লাহর বান্দা কয়টা খুন করছে? 100টা খুন করছে। গুনাহের কাজ করেনি, পাপের কাজ করছে। ভিতরে অনুতপ্ততা চলে আসছে, তওবা করবে, এই জন্য তওবা করার জন্য রওনা দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের যখন মওত হয়, দুনিয়া থেকে মানুষ যখন বিদায় নেয়, 2 শ্রেণী ভাগ হয়ে বিদায় নেয়। একটা হইল নেককার, আর একটা হইল বদকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে 2 শ্রেণীর হিসাব হবে। কয় শ্রেণীর? আওয়াজ দিয়ে বলেন। নেককার আর বদকার পার্থক্য করা হবে। নেককার যদি হয়, ইমানদার যদি হয়, তার জন্য চিরসুখের জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বদকার হয় তাহলে তার জন্য জাহান্নাম। নেককার বান্দাদের জন্য হযরত জিবরিল আমিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে কাফেলাটা আসে, সেটা হলো নেককার বান্দার জান কবজ করার জন্য জান্নাতি ফেরেশতারা আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বদকার বান্দার রূহটা কবজ করার জন্য জাহান্নামের ফেরেশতারা আসে। ওই আল্লাহর বান্দা গুনাহের কাজ করছে, আবার নেক কাজ করার নিয়তে সে যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার হায়াতের জিন্দেগির সময় শেষ হয়ে গেছে। জান্নাতি একদল ফেরেশতা আসছে, জাহান্নামী একদল ফেরেশতা আসছে। জাহান্নামী ফেরেশতারা বলে, এই বান্দা 100টি খুন করছে, সে জাহান্নামী, অতএব আমরাই তার জানটা কবজ করব। আর জান্নাতি ফেরেশতারা তারা বলে যে, না না, এই তো ভালো হওয়ার জন্য, তওবা করার জন্য, মালিকের কাছে তওবার জন্য, সে তওবার উদ্দেশ্যে, ভালো কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল্লাহ তাআলা বলে, যদি কোনো বান্দা ভালো কাজের নিয়ত করে, আমি আল্লাহ সেটা সহজ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভালো হওয়ার জন্য নিয়ত করছে, অতএব সে ভালো মানুষের অন্তর্ভুক্ত। 2 গ্রুপ ফেরেশতার মধ্যে ঝগড়া লেগে গেছে। এরা বলে আমরা জান নিব, ওরা বলে আমরা জান নিব। আল্লাহ তাআলা দেখতেছে আর হাসতেছে, ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে, ফেরেশতা যাও 2 গ্রুপের মধ্যে সুন্দর একটা সলিউশন বের করে দাও। বলে, আল্লাহ কিভাবে দিব? বলে, যে বান্দার এখন মওত হবে, সে বান্দা যেই জায়গাতে আছে
সেই জায়গা থেকে এতদিন পর্যন্ত যে বদ কাজ আর খারাপ কাজ করছে সেই জায়গাটা কাছে হয়, নাকি যে জায়গায় ভালো হওয়ার জন্য যাইতেছে সেই জায়গাটা কাছে হয়? যে জায়গাটা কাছে হবে এই আল্লাহর বান্দা সেই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? বলে মাপো মাপো মাপো। ফেরেশতা সে জায়গা মাপা শুরু করছে। আল্লাহ তাআলার কুদরতি খেলা, বান্দাদের খেলা যখন থেকে শেষ হয়ে যায় মালিকের খেলা তখন থেকে শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ভালো হওয়ার জন্য তওবার নিয়তে যাইতেছে। আল্লাহ তাআলা ওই যে ভালো হওয়ার যে জায়গাটা আছে সেই জায়গাটা কুদরতি ভাবে কমায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর খারাপের যে জায়গাটা আছে সেটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে বড় বানায় দিয়েছে। ফেরেশতারা যখন মাপ যোগ দিয়েছে ফলাফল এটা আসছে যে যেই জায়গায় ভালো হওয়ার জন্য যাইতেছিল সেই জায়গাটা কাছে, অতএব সে আল্লাহর বান্দা ভালোর মধ্যে অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব জান্নাতি ফেরেশতারা যারা আছে ওই সমস্ত জান্নাতি ফেরেশতারা ওই আল্লাহর বান্দার জানটা কবজ করে নিয়ে জান্নাতি বান্দা হিসেবে দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠাই নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন হায়াতের জিন্দেগিতে গুনাহের কাজ করছিল, ভিতরে অনুতপ্ততা চলে আসছে, তারপরে আল্লাহ তাআলা মাফ করছে। কি করার নিয়ে আওয়াজ দিয়ে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন আল্লাহর বান্দা মায়ের সঙ্গে জিনা করে, জিনা করার পর মাকে যদি হত্যা করে, বলেন নাউজুবিল্লাহ, মাকে হত্যা করার পরে সে কাল্লাদে যদি সে শরাব আর মদ পান করে, তারপরেও যদি সে তার ভিতর অনুতপ্ততা নিয়ে আসে, আমি আল্লাহ সে বান্দাকেও ক্ষমা করে দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি এত ঘাবড়াই কেন? আমি আপনি এত পেরেশান কেন হই? আমার হায়াতের জিন্দেগিতে অনেক গুনাহের কাজ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন প্রত্যেক মানুষ ভুলের মধ্যে আছে, আর তোমাদের মধ্যে সর্বোত্তম ওই বান্দা যে ভুল থেকে তওবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহের কাজ আছে, জিনার কাজ করে ফেলছি, সুদের কাজ করে ফেলছি, ঘুষের কাজ করে ফেলছি, মিথ্যা কথা বলে ফেলছি, মা বোনেরা স্বামীদের সঙ্গে খারাপ ব্যবহার করছি, সন্তানদেরকে খারাপ কাজের মধ্যে আমি নিযুক্ত করাই দিয়েছি। পুরুষ হোক মেয়ে হোক, কেউ যদি আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য মালিকের কাছে খাস দিলে তওবা করে, আল্লাহর হাবিব বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সুসংবাদ দিয়েছেন, যে বান্দা গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে ওই ব্যক্তির মতো করে দেয় যে ব্যক্তির কোনো গুনাহ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করা, বেশি বেশি তওবা করা। করবো তো ইনশাআল্লাহ।